আজকের আমাদের ক্লাসটা অতীব জরুরি। আজকে যারা আসো নাই তাদের জন্য বাধ্য হয়ে ক্লাসটা রেকর্ড করতে হচ্ছে। তো আমি যতটুকু দেখাবো ফুল টাইম আগে মনোযোগ দিয়ে দেখবা, রেকর্ডটা ফুলফিল হবে, তারপরে রেকর্ড বন্ধ করে প্রশ্ন, ঠিক আছে? তোমরা একটা জিনিস খেয়াল করছো, আগে তোমাদের কয়েকদিন ওই কাজটা কিন্তু আমি করাইছি, অনেক দিন। যেমন কাজগুলো ছিল এমন: আ বি না কে রুবি ছেঁচে ফেলেছে, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে। এবার আমরা মাঝখানের ওই টোটাল জিনিসটাকে স্কিপ করব, স্কিপ করে আমাদের পরবর্তী পার্টগুলো নেব। বেটা আইলো গেল ইন্ডিয়ায় ঠেলার নিচে, কাল সিলেটে গেলে স্নিগ্ধাকে পাবে ফলের দোকানে, নদীর পাড়ে আসবে সবাই বিকেলে মাছ ধরতে, ওর এসএসসি তে পড়ে লাভ হয়েছে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাসেটাইল টেনেসাইন, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অর্গান। এরপরে আমরা আরেকটা লেয়ার কিন্তু জানি, এগুলো সব এত পরিমাণে তোমাদের পড়ানো হয়েছে, তোমাদের কাছে একেবারে একটা ফালতু লাগতেছে এবং এটাই দরকার। যখন তোমাদের কাছে জরুরি মনে হইতো তখন তোমরা বুঝতে পারলে তুমি পারো না, কিন্তু ইজি মনে হচ্ছে তখন এটা পারো। আমরা জানি এদের গ্রুপে সবার শেষের স্তরে ইলেকট্রন বিন্যাসে একটা ইলেকট্রন থাকে, যার কারণে এরা সবাই ওই একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়ে যায়? প্লাস। এরা সবাই 2+, 2+, দুইটা ইলেকট্রন দুইটা ত্যাগ করে। এরা সবাই তিনটা ইলেকট্রন ত্যাগ করে 3+, 3+, 3+, 3+, 3+, 3-, কারণ তিনটা গ্রহণ করে সবাই, পাঁচটা আছে সর্বশেষ স্তরে, যার কারণে এরা সবাই 3-। এদের সর্বশেষ 6টা থাকার জন্য সবাই দুইটা ইলেকট্রন গ্রহণ করে 2- পরিণত হয়। এরা সবাই 7টা থাকার কারণে একটা করে ইলেকট্রন গ্রহণ করে মাইনাসে পরিণত হয়। এদের সর্বশেষ স্তর পরিপূর্ণ থাকায় তারা কোনো ইলেকট্রন গ্রহণও করে না, ঠিক আছে? মাঝখানে গ্রুপ 14 মানে হচ্ছে কাল সিলেটে গেলে স্নিগ্ধাকে পাবে ফলের দোকানে, এই যে এই গ্রুপটা আমাদের যেহেতু 4টা আছে, এরা গ্রহণ করতে পারতেছে না, ত্যাগও করতে পারতেছে না। তো এই পর্যন্ত কিন্তু সবাই জানা আছে। তো আমি এটাকে একটু শর্ট করে দেব। কিভাবে? জাস্ট হালিনাকে রেখে দিলাম, বিরিয়ানি মোগলাই কাবাব রেখে দিলাম, বেটা আইলো শুধু রাখলাম। এক্ষেত্রে সেটা বিএনপি আওয়ামী লীগ হিসেবে মনে রাখতে পারে, ঠিক আছে? যদিও এটা বলা ঠিক না, তারপরও। এবার পরবর্তী পার্ট মাঝখানটা মুছে দিলাম, নদীর পাড়ে আসবে পর্যন্ত রাখলাম, ওএস পর্যন্ত রাখলাম, যার মানে অপারেটিং সিস্টেম, যেটা আইসিটি তে আছে, যেই সিস্টেমের ভিত্তি করে কোনো মোবাইল বা কম্পিউটারে চলে থাকে। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন পর্যন্ত রাখলাম, অ্যাসিটাইল টেনেসাইন মুছে ফেললাম, আর এই গ্রুপটাকে মুছে ফেললাম। তাহলে বলো, এইটা কি তোমাদের জন্য মনে রাখা খুব কষ্ট হবে? ইজি, একেবারে সিম্পল। কারণ তোমরা যতগুলো মনে রাখতেছো এর মধ্যে এটা কি বেশি টাফ হবে? একেবারে ইজি ব্যাপারটা হবে। তো আমরা কি মনে রাখি, এরা সবাই প্লাস, অর্থাৎ এরা সবাই ক্যাটায়ন, আর এরা সবাই মাইনাস, এরা সবাই অ্যানায়ন। এই পর্যন্ত কিন্তু কারো কোনো সমস্যা এই পর্যন্ত আমাদের পড়ানো হয়েছে, সুতরাং এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকা উচিত। এবার পরবর্তী পার্ট একটু যদি ফলো করি, যে আমরা একটা ঘটনা উল্লেখ করি, রেকর্ড চলছে না? একটা ঘটনা উল্লেখ করি, সেটা হচ্ছে যে যখন এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তিবর্গ স্টেজে ওঠে তখন বলে আমাদের বিশিষ্ট সমাজসেবক, জনদরদি, উদার মনের মানুষ, এই ধরো বললাম যে পার্থ, এখন আবার বলতে পারি রোহিত আসছে, বিশিষ্ট জনদরদি, জনসেবক, গরিবের বন্ধু,
হ্যাঁ, এই টাইপের জিনিস বলে বললাম রোহিত আসছে। তাহলে কারো যারা এলাকার মধ্যে বা যারা সমাজে পজিটিভ চেতনার অধিকারী, যারা পজিটিভ চেতনার অধিকারী, তারা কিন্তু তাদের নামগুলো সুন্দর করে ডাকা হবে, অর্থাৎ এদেরকে প্রকৃত নামেই ডাকা হবে। কি নামে ডাকা হবে? এবার খেয়াল করো, ধরো রোহিত এলাকার মধ্যে ভালো মানসিকতার না, সে চুরি করে, সে ছিনতাই করে, তার চরিত্রের ঠিক নাই, এই টাইপের যদি আরো অনেক কিছু নেগেটিভ আকারে দেখি যে ওর অনেক নেগেটিভ আছে, তখন ও আর্টিকেলে কইবে তাও না আইছে রোহিতটা আইছে, চোরটা আইছে, এই যে রোহিত টিয়া, রোহিত চোরা বলো না, এই যে বিভিন্ন নাম করে কান কাটা হইয়া, গাল কাটা হইয়া, হাত কাটা হইয়া, অর্থাৎ নামগুলোকে যদি নেগেটিভ ব্যক্তিবর্গের নাম কিন্তু লিগ্যাল নাম থাকে না, থাকে কি হয় একটু ভেংসি খায়, নামের শেষে একটু ভেংসি খায়, নামটা বিকৃত হয়। তো এই বিকৃত নামের হিসেবে বিকৃত নামের হিসেবে আমরা শেষে যুক্ত করব আইড। কি যুক্ত করব? তার মানে নাইট্রোজেন থেকে হবে নাইট্রাইট, ফসফরাস থেকে হবে ফসফাইড, আর্সেনিক থেকে হবে আর্সেনাইড, অক্সিজেন থেকে অক্সাইড, ড মনে রাখবা এটা কিন্তু ড, সাবধান উল্টা পাল্টা যেন না হয়, এটা ড। সালফাইড, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। আয়োডাইড নামগুলো কি কি? ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, অক্সাইড, সালফাইড, নাইট্রাইড, ফসফাইড, আর্সেনাইড। এ পর্যন্ত ঠিক আছে না? আচ্ছা, তো আমরা খেয়াল করলাম যে এদের নামের শেষে কিন্তু আইড যুক্ত হয়, এ পর্যন্ত ঠিক আছে। আর এদের নামগুলো যদি প্রকৃত নামেই ডাকবো, অর্থাৎ হাইড্রোজেনকে হাইড্রোজেন, লিথিয়ামকে লিথিয়াম। এবার আমরা কাজ করি, আমরা সেম প্যাটার্নের কিছু জিনিস দেখি। তাহলে ক্লাস 1 একটা নিলাম হাইড্রোজেন প্লাস -1 কে ফ্লোরিন। এবার হাইড্রোজেনের সাথে সবগুলো নিলাম, হাইড্রোজেন ক্লোরিন, হাইড্রোজেন ব্রোমিন, হাইড্রোজেন আয়ন, আয়োডাইড আয়ন। আচ্ছা খেয়াল করো, আমরা নরমালি জানি যে যদি দুইটা ফ্যামিলি, পাত্র এবং পাত্রী ফ্যামিলি যদি স্ট্যান্ডার্ড হয়, সেম স্ট্যান্ডার্ড হয়, তাহলে তাদের মধ্যে বিয়ে হয়ে যায়, কোনো ঝামেলা নেই, কোনো গ্যাঞ্জাম নেই। ঝামেলাটা বাজে কোন সময়? যদি নায়ক ধনী, নায়িকা গরিব, অথবা ওই যে বলছে যে আবার নায়ক গরিব, নায়ক নায়িকা বড়লোক, তখন কি বলে চৌধুরী সাহেব গরিব হতে পারে কিন্তু ছোট লোক নয়। এটা হলে কোথেকে আসছে? এইভাবে। আবার হইতে পারে যে বড় লোকের ছেলে রিকশাওয়ালার মেয়ে, যত সিনেমা কিন্তু এটা নিয়ে হয়ে। এবার খেয়াল করো, এদের মধ্যে কি পার্থক্য আছে না? সেম প্লাস আর মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, সম স্ট্যান্ডার্ড, সেম স্ট্যান্ডার্ড। তাহলে এরা জাস্ট পাশাপাশি বসে যাবে। হাইড্রোজেন ফ্লোরাইড নাম কি হবে? হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। শব্দের শেষে কি থাকবে? ড, আইড। উচ্চারণ স্পষ্ট করবা, আইড। হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। আচ্ছা দেখো, আমরা যদি লিথিয়ামের সাথে সবগুলো নেই, তাহলে লিথিয়াম ফ্লোরাইড, লিথিয়ামের সাথে যদি প্লাস ক্লোরিন নেই, তাহলে কি হবে? লিথিয়াম ক্লোরাইড। লিথিয়ামের সাথে যদি ব্রোমাইড নেই, লিথিয়াম ব্রোমাইড। লিথিয়ামের সাথে যদি আয়োডিন নেই, লিথিয়াম আয়োডাইড। ঠিক আছে? আচ্ছা, এটার নামগুলো লেখা শিখতে হবে। হাইড্রোজেন হচ্ছে পজিটিভ, তার মানে এটা ভালো নাম, হাইড্রোজেন ক্লোরাইড। ঠিক আছে? এবার দেখো এটার নাম কি? তোমরা ডট ডট দিয়ে লিখবা না, ঠিক আছে? হাইড্রোজেন ক্লোরাইড। তারপরে তোমরা ডট ডট দিবা না, পুরোটা লিখবা। হাইড্রোজেন
ব্রোমাইড হাইড্রোজেন কোনো সমস্যা আছে? ইজি, চোখ সরাবা না, রেদওয়ান সামনের দিকে তাকাও। একের সাথে এক দেখলাম, এবার আমরা দুইয়ের সাথে একটু দুই দেখি। তাহলে দুইয়ের সাথে দুই মানে কি হবে খেয়াল করো। ধরো বেরিলিয়াম 2+ এর সাথে অক্সিজেন 2-, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন হইতে পারে, অথবা বেরিলিয়ামের সাথে সালফার হইতে পারে। বেরিলিয়াম 2+ সালফারের 2। আচ্ছা এটা কি হবে? যেহেতু পাওয়ার কি কম বেশি না সমান সমান, কোন গ্যানজাম না কেমনে বসে যাবে? এমনি বসে যাবে। তাহলে কি হয়? বেরিলিয়াম অক্সাইড, বেরিলিয়াম সালফাইড। তাহলে কি আসলো? বেরিলিয়াম অক্সাইড, বেরিলিয়াম সালফাইড। সবগুলো শেষে কি আছে? আচ্ছা খেয়াল করো, 2 বুঝি, এবারে 3 দেখি। বোরন নাইট্রোজেন দিয়ে এই পাশে, তাহলে হবে কি? BN নাম কি? বোরন বোরন নাইট্রাইড। সমস্যা আছে? আচ্ছা তুমি খেয়াল করো, তাহলে অ্যালুমিনিয়ামের সাথে কি হবে? অ্যালুমিনিয়াম ফসফাইড, অ্যালুমিনিয়াম আর্সেনাইড। এর একটা দেখাই দেই, কারণ আর্সেনিকের উচ্চারণটা দেখতে হবে। অ্যালুমিনিয়াম 3+ প্লাস আর্সেনিক 3। তাহলে কি হবে? Al অ্যালাস। অ্যালুমিনিয়াম আর্সেনাইড, অ্যালুমিনিয়াম আর্সেনিক থেকে আর্সেন আইড, আর্সেন আইড। বুঝতে পারছি? এরপর কোনো সমস্যা আছে? আচ্ছা দেখো তো, অ্যাকচুয়ালি যৌগ কয়টা হয়েছে জানো? দেখো হাইড্রোজেন একটার সাথে 4টা, তাহলে 4টার সাথে 4টা হলে কত হবে? 4 16টা। তার মানে প্লাস মাইনাস হলো 16টা। 2+, 2-, 3 আর 2, 3 দুগুণে 6। তার মানে 2 এর প্লাস মাইনাস হবে কয়টা? 6টা। এখানে 2 আর 3, তাহলে 3 এর প্লাস মাইনাসে আবার 3 দুগুণে 6টা। তাহলে এখানে মোট যৌগ কয়টা আছে? 28। মোট যৌগ কয়টি? 28। তাহলে যে খালি 28টি যৌগ কিরকম শেখা হচ্ছে? 28টি যৌগের সংকেত, 28টি যৌগের নাম এবং 28টি যৌগের আয়ন, ক্যাটায়ন, অ্যানায়নের ভাঙা পর্যন্ত আমরা শিখতেছি। বুঝতে পারছো? তোমার কি সমস্যা হচ্ছে কেন? তুমি স্থির হয়ে বসতেছো না কেন? ওকে, এই পর্যন্ত ঠিক আছে? এবার আরেকটা ট্রিক্স দেখাই দিই, তাহলে একটা ক্লাসে এই ঝামেলাটা শেষ। ঠিক আছে? এবার একটু খেয়াল করো, আমি পরবর্তীতে একটু বাড়াইলাম, 1-এর সাথে 1 নিলাম, 2-এর সাথে 2 নিলাম, 3-এর সাথে 3 নিলাম, কোনো ঝামেলা করতে হইল না। তো একটা কাজ করি, আমরা একটু এক্সচেঞ্জ করা শিখি। এক্সচেঞ্জ বলতে, যদি আমরা 1-এর সাথে 1 না নিয়ে 1-এর সাথে 2 নেই, তাহলে কি হয় দেখো তো? লিথিয়াম প্লাস আর O2-। এই না ব্যাপারটা? এবার কি হবে জানো? এবার হচ্ছে যেহেতু বিয়ে করার ক্ষেত্রে লেভেল আসতে হয় না, তো পাত্রপক্ষ পাত্রীপক্ষের সাথে অ্যাডজাস্ট করলো, আর পাত্রীপক্ষ পাত্রপক্ষের সাথে অ্যাডজাস্ট করলো। অর্থাৎ এখানে যেহেতু অক্সিজেনের উপরে পাওয়ার কত? 2, এই জন্য পাত্রীপক্ষ হইল 2। আর যেহেতু লিথিয়াম একটা প্লাস, তার মানে অক্সিজেন নাম কি হবে? লিথিয়াম অক্সাইড। নাম কি? লিথিয়াম অক্সাইড। নাম সেম, নামে কোনো চেঞ্জ নেই, নাম একটা রুল সেম, লিথিয়াম অক্সাইড। বুঝতে পারছো? আচ্ছা এবার যদি দেখি যে Na+ সালফার 2-,
কি হবে Na2 সোডিয়াম সালফাইড। গত ক্লাসে একজন জিজ্ঞেস করছিল যে স্যার 2 কেন হইল, আজকের কোশ্চেনে आंसर বুঝতে পারছো? তাহলে পারবা ঝামেলা করে তো লুবনা ভাবনা একেবারে ইজি। এটা বাচ্চা কাচ্চাটা 5 এর বাচ্চা যদি এবিসি লিখতে পারে সেও লিখতে পারে, ঠিক আছে? এটা কিন্তু অনেক বড় কিছু না, কিন্তু অনেক দারুণ কিছু। আচ্ছা এবার লক্ষ্য করো, আমরা যদি এই 3 এর সাথে 1 নেই, যেমন ফসফরাসের সাথে সোডিয়াম নেই, তাহলে কি হয়? সোডিয়াম প্লাস আচ্ছা সোডিয়াম এর কাজ করলাম, অ্যালুমিনিয়ামের সাথে নিলাম অ্যালুমিনিয়াম 3 প্লাস, আর ওই কথায় ক্লোরিন মাইনাস, তাহলে কি হবে বলো তো? ক্লোরিন, যেহেতু ক্লোরিন একটা তাহলে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম, আর যেহেতু অ্যালুমিনিয়ামের উপর 3 আছে তাহলে ক্লোরিন কয়টা আছে? নাম কি? অ্যালুমিনিয়াম। তাহলে যদি বলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত কি? AlCl। তোমরা যদি সরাসরি নাও পারো তাহলে অ্যালুমিনিয়াম 3 প্লাস আর ক্লোরিন মাইনাস এরকম আগে লিখে ফেলবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড বললে তোমরা আগে এইটা লিখবা, লিখে তারপর এইটা লিখবা, সরাসরি এটা আগে লিখতে যাবে না, তাহলে এখন ভুল করবা, ঠিক আছে? ওকে, এবার পরবর্তী পার্ট একটু দেখি। সবথেকে জরুরি যেটা, আমরা যদি লিখি যে অ্যালুমিনিয়াম 3 লিখি অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস অক্সিজেনের সাথে 2 মাইনাস দিলাম, তাহলে কি হবে? তাহলে অ্যালুমিনিয়াম হবে 2 আর অক্সিজেন হবে 3, তাহলে A2O3 নাম কি? অ্যালুমিনিয়াম অক্সাইড। পারবো কি হবে? যেহেতু অ্যালুমিনিয়াম নেবে 3 প্লাস আর অক্সিজেন নেবে 2 মাইনাস, দেখছো? তাহলে এবার এবার তাহলে দেখো টোটাল প্লাস কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9। হাইড্রোজেনের সাথে সবগুলোকে একবার নেবা, লিথিয়ামের সাথে সবগুলোকে নেবা, সোডিয়ামের সাথে সবগুলোকে নেবা, পটাশিয়ামের সাথে সবগুলোকে নেবা, বেরিলিয়ামের সাথে সব, ম্যাগনেসিয়ামের সাথে সব, ক্যালসিয়ামের সাথে সব, বোরনের সাথে সব, অ্যালুমিনিয়ামের সাথে সব। তাইলে ওভারঅল আমাদের যৌগ এবার আগের এইটা বাদ, প্লাস আছে 9টা, মাইনাসও আছে 9টা, তাহলে 9 গুণ 9 সমান 81টি যৌগ তোমাদের অলরেডি ডান। তোমার এইখান থেকে টোটাল বই যদি তুমি খোঁজো দেখবা যে পানির মতো পাতলা মনে হয়। সুতরাং নেক্সট দিন হোমওয়ার্ক হচ্ছে এইটার উপর বেস করে লিখতে হবে এই প্যাটার্নে, কোন প্যাটার্নে লিখতে হবে? এই প্যাটার্নে লিখতে হবে, প্রথম প্লাস মাইনাস দিয়ে তারপরে মূল যৌগ তারপরে নাম। বুঝতে পারছো? এরপর স্যার ওইটা করতে হবে কোনটা? এই যে ওই এইভাবে সবগুলো করবে, এই প্যাটার্ন ধইরা, এই প্যাটার্ন ধরে 81টা যৌগ লিখে ফেলবে। স্যার 81টা যৌগ লিখে উইথ পেশেন্সের পার্সেন্ট স্যার ওই যে Na2 আবার হলো অক্সাইড 3 সব মানে তুমি জাস্ট এটা আজকে তো হোমওয়ার্ক এখন খাতায় তুলে নিবা, তুলে নিয়ে বাসায় বসে 81টা কমপ্লিট করবা। এখন বলতে পারো স্যার 81টা অনেক বেশিটা, এবার আমি একটু সহজ করে দিচ্ছি। এই জায়গা এটা সাজাতে সময় লাগবে, ওকে? H প্লাস প্লাস ক্লোরিন মাইনাস প্লাস সমান HF সমান এটা, একটা লিখতে সর্বোচ্চ সময় খরচ হবে, এটা লিখতে 1 সেকেন্ড, এটা লিখতে 2-3 সেকেন্ড লাগবে, 3 সেকেন্ড, সর্বোচ্চ 3 সেকেন্ডে তুমি পারবে। এটা বুঝে লিখতে আর 2 সেকেন্ড, কত সেকেন্ড? 5 সেকেন্ড। এই জায়গায় খরচ হলো আরো 10 সেকেন্ড, তাহলে 10 আর 5 15, আমি 20 সেকেন্ড করব, আধা মিনিট ধরব, তাহলে 81টা যৌগ লিখতে সর্বোচ্চ 40 মিনিট লাগবে। যদি বুঝাও লেখো তাতেও 40 মিনিটের বেশি সময় লাগবে না। অন্যদেরকে আমি এটা 2বার 3বার করে লিখতে দিতাম, তোমাদেরকে যেহেতু কালকেই পড়াবো ইনশাআল্লাহ, এইজন্য এটা একবার করেই থাকবে, ঠিক আছে? তো যারা ভিডিও ক্লাসটা দেখবা তারা অবশ্যই এটাকে ভালো করে কমপ্লিট করে দেখে দিবা, ঠিক আছে? পরবর্তী ক্লাস পর্যন্ত টাটা।